আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একটা নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে প্রিয় সূত্র। এই সিরিজে আমরা হচ্ছে যে মেডিকেল ভর্তি পরীক্ষায় রিপিটেডলি আসা যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো নিয়ে ডিসকাস করব, সেগুলো ইন ডেপথ আলোচনা করব বেসিক সহ, যাতে ওই সূত্রগুলো নিয়ে আবারও তোমাদের সেশনে কোশ্চেন আসলে যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। তো চলো আজকে প্রথম যে সূত্রটা আমি চুজ করছি সেটা হচ্ছে যে পর্যায়বৃত্ত গতির একটা সূত্র। হ্যাঁ, তো এটা সম্পর্কে ইন ডেপথে আমরা যদি আলোচনা করি তাহলে সবার শুরুতে হচ্ছে যে এই চলক দুলা দ্বারা কি বোঝায় সেটা আমরা জানবো। প্রথমে টি দ্বারা বোঝা হচ্ছে যে পর্যায়কাল। একটা পর্যায় সম্পন্ন করতে যে পরিমাণ সময় লাগে সেটা হচ্ছে পর্যায়কাল। ঠিক আছে, পর্যায় কি? তাও একটা বিন্দু কোন বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার ওই বিন্দুতে আসতে যে পরিমাণ সময় লাগে তাকে বলা হয় হচ্ছে যে পর্যায়কাল। এবার আসা হচ্ছে যে টু পাই তো চলক আমরা জানি, এল দ্বারা বোঝা হচ্ছে কার্যকর দৈর্ঘ্য। এল দ্বারা বোঝা হচ্ছে কার্যকর দৈর্ঘ্য। একদম যে সুতা ধরা হচ্ছে যে আমরা একটা দোলকের কথা চিন্তা করতেছি, যেখানে লাগানো আছে সেখান থেকে শুরু করে একটা বব থাকবে। ধরা হচ্ছে যে এই হচ্ছে সুতা, এটা একটা হচ্ছে বব। এই সুতা থেকে শুরু করে ববের কেন্দ্র পর্যন্ত দূরত্ব, ঠিক আছে, এটুকুকে আমরা বলবো হচ্ছে কার্যকর দৈর্ঘ্য। এরপরে আসা হচ্ছে যে জি, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, তাহলে আমরা চলকগুলো সম্পর্কে জানলাম। এবার আসা হচ্ছে যে এগুলোর মধ্যে আমাদের কি জিজ্ঞেস করে, ডিরেক্ট আমরা হচ্ছে যে ওই জায়গায় চলে যাই। আমাদের এই তিনটা কন্ডিশনে যে কোনো একটা কন্ডিশন নিয়ে তোমাদের কোশ্চেন করতে পারে, কয়েকভাবে কোশ্চেন হইতে পারে। এক নম্বর তোমার জিজ্ঞেস করতে পারে যে এগুলোর মধ্যে সম্পর্ক কি, টি এর সাথে এল এর সম্পর্ক। তাহলে আমরা বলবো যে পর্যায়কাল কার্যকর দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। পর্যায়কাল কার্যকর দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি এটা যদি কার্যকর দৈর্ঘ্য হয়, এটা হচ্ছে বর্গমূল করলে টি এর সমানুপাতিক হয়। এখন কোশ্চেন আবার উল্টে দিতে পারে, ঠিক আছে। যদি আমার জিজ্ঞেস করে যে কার্যকর দৈর্ঘ্যের সাথে হচ্ছে যে টি এর সম্পর্ক কি, তাহলে আমরা বলবো যে এই দুইটাকে তুমি স্কোয়ার করে দাও, তাহলে হচ্ছে এখান থেকে রুট ওভার চলে যাবে, এটা স্কোয়ার হয়ে যাবে। তখন হয়ে যাবে কি কার্যকর দৈর্ঘ্য পর্যায়কালের বর্গের সমানুপাতিক। জাস্ট আমি উল্টাই দিলাম। আগে আমি জিজ্ঞেস করছি যে পর্যায়কালের সাথে কার্যকর দৈর্ঘ্যের সম্পর্ক, এখন আমি তোমাকে জিজ্ঞেস করতেছি যে কার্যকর দৈর্ঘ্যের সাথে পর্যায়কালের সম্পর্ক কি। ঠিক আছে, যখন তোমাকে জিজ্ঞেস করবে যে পর্যায়কালের সাথে কার্যকর দৈর্ঘ্যের সম্পর্ক, তখন তুমি বলবা যে পর্যায়কাল কার্যকর দৈর্ঘ্যের বর্গমূলের সমানুপাতিক, কারণ তুমি জানোই এটা এই সূত্র থেকে আমরা এটা লিখছি। ঠিক আছে, এবার আসা হচ্ছে যে যদি তোমাকে জিজ্ঞেস করে যে কার্যকর দৈর্ঘ্যের সাথে পর্যায়কালের সম্পর্ক কি, তখন তুমি বলবা যে কার্যকর দৈর্ঘ্য পর্যায়কালের বর্গের সমানুপাতিক। গুড। এবার আসা হচ্ছে যে সেকেন্ড যে সূত্রটা আছে সেখানে আমি যদি আলোচনা করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সূত্র থেকে আমরা এই জিনিসটা নিয়েছি, সেটা হচ্ছে যে পর্যায়কালের সাথে অভিকর্ষজ ত্বরণের সম্পর্ক হচ্ছে যে পর্যায়কাল অভিকর্ষজ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক। কেন আমরা এটা বলতেছি, এখানে তোমরা বর্গমূল দেখতেই পাচ্ছ, আর এখানে দেখতে পাচ্ছ 1/, মানে ইনভার্স আকারে। তাহলে হচ্ছে যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে পর্যায়কাল অভিকর্ষজ ত্বরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক, এটা একটা সম্পর্ক। এখন তোমাকে যদি জিজ্ঞেস করে যে অভিকর্ষজ ত্বরণের সাথে পর্যায়কালের সম্পর্ক কি, তখন তুমি এবার এটাকে উল্টে ফেলো, এটাকে এখানে নিয়ে আসো, এটাকে এখানে নিয়ে যাও এবং দুই পাশে হচ্ছে স্কোয়ার করে দাও, তখন কি আসবে, এটা আসবে। তখন আমরা বলবো যে অভিকর্ষজ ত্বরণের সাথে পর্যায়কালের সম্পর্ক হচ্ছে যে অভিকর্ষজ ত্বরণ পর্যায়কালের বর্গের ব্যস্তানুপাতিক। অভিকর্ষজ ত্বরণ পর্যায়কালের বর্গের ইনভার্স ব্যস্তানুপাতিক। গুড, গট ইট। এবার হচ্ছে যে থার্ড যে চ্যাপ্টারটা আছে, থার্ড যে পয়েন্টটা আছে সেখানে আমরা যাই। তোমাদের এটাও জিজ্ঞেস করতে পারে যদি পর্যায়কাল স্থির থাকে, যদি পর্যায়কাল কনস্ট্যান্ট থাকে, তখন হচ্ছে যে কার্যকর দৈর্ঘ্যের সাথে অভিকর্ষজ ত্বরণের সম্পর্ক। ধরো হচ্ছে যে টি যদি কনস্ট্যান্ট হয়, এটাও তো কনস্ট্যান্ট, তাহলে এটা এখানে চলে যাবে। তখন আমরা লিখতে পারবো হচ্ছে যে রুট ওভার এল প্রপোর্শনাল টু রুট ওভার, বা রুট ওভার জি প্রপোর্শনাল টু এক কথা। তখন দুই পাশে তুমি যদি স্কোয়ার করে দাও, তখন হচ্ছে যে রুট চলে যাবে, তখন হচ্ছে এল প্রপোর্শনাল টু জি। দ্যাট মিনস হচ্ছে কার্যকর দৈর্ঘ্য অভিকর্ষজ ত্বরণের সমানুপাতিক। ঠিক আছে, এবার আসা হচ্ছে যে তোমাদের কোশ্চেন কি করবে। কোশ্চেন তো বললাম একভাবে আসতে পারে যে সম্পর্ক, ডিরেক্ট সম্পর্ক জিজ্ঞেস করবে, ব্যস্তানুপাতিক, সমানুপাতিক, নাকি বর্গের সমানুপাতিক, নাকি বর্গমূলের সমানুপাতিক, নাকি ব্যস্তানুপাতিক, এভাবে করে তোমাদের অপশনগুলো থাকবে। আরেকটা হইতে পারে যে তোমাদের আরেকটা কন্ডিশন হচ্ছে যে দ্বিগুণ করলে কিরকম হবে, 3 গুণ করলে কিরকম হবে, 4 গুণ করলে কিরকম হবে। যখন টি পরিবর্তন হয়, টি পরিবর্তনের দুইটা কন্ডিশন হইতে পারে। তোমাকে বলবে যে যদি পর্যায়কাল দ্বিগুণ করা হয় তাহলে কার্যকর দৈর্ঘ্য কি হবে। এখন টি পরিবর্তন হয়, তাহলে তুমি টি এর জায়গায় বসাও। পর্যায়কাল যদি দ্বিগুণ করে তাহলে কি হবে, এখানে হবে কি এল প্রাইম, ধরো এখানে 2t হবে, 2 এখানে টি এর জায়গায় 2t বসাবে, স্কোয়ার করে দিলে কি হবে, এল প্রপোর্শনাল টু হচ্ছে যে 4 হয়ে যাবে, 2 স্কোয়ার ইকুয়ালস টু 4t হয়ে যাবে। দ্যাট মিনস হচ্ছে তোমার আগের থেকে 4 গুণ হয়ে যাবে, যেহেতু বর্গের সমানুপাতিক। যদি আবার তোমাকে জি এর সাথে সম্পর্ক জিজ্ঞেস করে যে তোমার হচ্ছে যে যদি পর্যায়কাল দ্বিগুণ হয়ে যায় তাহলে হচ্ছে যে অভিকর্ষজ ত্বরণে কি পরিবর্তন হবে, তখন তুমি ইনভার্স আকারে এখানে হচ্ছে যে জি প্রাইম নতুন একটা জি পাবা, সেখানে হচ্ছে যে 2t এটার উপরে স্কোয়ার করলে কি হবে 1/4t হয়ে যাবে, মানে 1/4 হয়ে যাবে।
1/4 হয়ে যাবে, স্কোয়ার হবে এবং সেটা ইনভার্স, 2 এর স্কোয়ার 4, সেটা ইনভার্স হচ্ছে যে 1/4, মানে 1/4 হয়ে যাবে। ঠিক আছে, আবার জি পরিবর্তন যদি হয়, এল পরিবর্তন যদি হয়, এরকম কন্ডিশন যে এল পরিবর্তন হয়, যদি তোমাকে জিজ্ঞেস করে যে আমাদের কি হয়েছে, ধরো হচ্ছে যে বললো যে কার্যকর দৈর্ঘ্য দ্বিগুণ হয়ে গেছে, কার্যকর দৈর্ঘ্য দ্বিগুণ হইলেও আমাদের পর্যায়কালের পরিবর্তন কত বা পর্যায়কাল কত হবে, এখন তুমি এখানে বসাবে, এখানে যদি 2 বসায় তাহলে √2 গুণ হয়ে যাবে, √2 গুণ হয়ে যাবে, শেষ, জাস্ট এখানে 2 বসাইলেই হবে। এরকম আর কি, টি প্রাইম ইকুয়ালস টু তুমি বসাতে পারো এটার নিচে, যেহেতু তোমার দ্বিগুণ হয়েছে এখানে যদি 2 বসাও তাহলে আগে যেটা ছিল তার হচ্ছে √2 গুণ, তাহলে তুমি এভাবে পরের লাইন √2 ইন্টু √t দিতে পারো, তাহলে √2 গুণ হয়ে যাবে আগের থেকে। ঠিক আছে, এরপরে তুমি আসো, যদি জি এর সাথে সম্পর্ক জিজ্ঞেস করে, যদি বলে যে জি দ্বিগুণ হয়ে গেছে, তখন তুমি এখানে 2 বসাবা, তাহলে হচ্ছে যে 1/√2 গুণ হয়ে যাবে, 1/√2 গুণ। জাস্ট হচ্ছে যে তুমি কি করবা, যেটা এই সূত্রগুলো মাথায় রাখবা, ওইখানে গিয়ে সংখ্যাগুলো বসাই দিবা, যেটার পরিবর্তন বলবে সেটার জায়গায় গিয়ে ওই সংখ্যাটা বসাই দিবে, 2 গুণ বলে 2 গুণ দিয়ে বসাই দিবা, 4 গুণ বললে 4 কে গুণ দিয়ে বসাই দিবা। যেমন তোমাকে যদি বলে যে কার্যকর দৈর্ঘ্য 4 গুণ হয়ে গেলে পর্যায়কালে পরিবর্তন কি হবে, তখন তুমি এখানে 4 বসাই দাও, √এর নিচে যদি 4 বসাই তখন কি হবে, √এর নিচে 4 দিলে হচ্ছে যে 2 হয়ে যাবে, √4 দিলে 2 হয়ে যাবে, তখন তুমি বলবে যে দ্বিগুণ হয়ে যাবে। এরকম করে তুমি ডিসিশনগুলো মেক করবা। এরপরে তোমাকে যদি এই ফর্মুলা থেকে জিজ্ঞেস করে যদি অভিকর্ষীয় ত্বরণ দ্বিগুণ হয়ে যায় তাহলে কার্যকর দৈর্ঘ্য পরিবর্তন, যেহেতু সমানুপাতিক কার্যকর দৈর্ঘ্য দ্বিগুণ হয়ে যাবে, এই জিনিসগুলো মাথায় রাখবে। তাহলে এই জিনিসগুলো যদি তুমি মাথায় রাখো, তাহলে এই সূত্র থেকে ইনশাআল্লাহ তোমাদের চ্যাপ্টারে, তোমাদের সময়, তোমাদের সেশনে যদি কোনো কোশ্চেন এসে থাকে তোমরা অবশ্যই পারবা ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্ত।